নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন আগামী 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যেই রাজ্যের 1,45,00,000 মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসে 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে। তবে এখনও অনেক যোগ্য মহিলারা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন। অর্থাৎ যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন কিন্তু যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বর্তমানে আপনার স্ট্যাটাসে আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে। নতুন করে আরও 30 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তাই কোন কোন মা বোনেরা এই টাকা পাবে, এর পাশাপাশি যারা 10ই জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কোন 30 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং যারা পায়নি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় আরও 20 থেকে 30 লক্ষ মহিলা টাকা পাবে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, যারা এখনো টাকা পায়নি তাদের। তো বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে নতুন করে আরও 20 থেকে 30 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। যারা টাকা পায়নি তাদের কিন্তু এই টাকা ঢুকবে। তো বলা হয়েছে রাজ্যে ইতিমধ্যে 1,45,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হয়েছে। তবে যে সমস্ত উপভোক্তারা এখনও এই প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা, আরও নতুন করে 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলারা টাকা পাবে। যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন আছে তাদের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে নতুন করে রাজ্য সরকার কিন্তু আরও 20 থেকে 30 লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে। যারা টাকা পায়নি তাদের, যাদের স্ট্যাটাসে কিন্তু আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে তারা কিন্তু টাকা পাবে। এছাড়াও বলা হয়েছে 10ই জুলাইয়ের পর আবেদনকারীদের টাকা কবে দেবে। তো বুঝতেই পারলেন যারা 10ই জুলাইয়ের পর ইতিমধ্যে কিন্তু আবেদন করেছেন তাদের টাকাগুলো আবার কবে ঢুকবে সেটাও কিন্তু বলেছে। অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন জোর কদমে চলছে। শনিবার অনেক যোগ্য মহিলারাই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এইবার প্রকৃত প্রাপকদের ফের একবার আশ্বাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দরকার হলে আরও 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে বলে ঘোষণা করে জানিয়েছেন তিনি। তো আপনারা বুঝতেই পারলেন যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তাদের কিন্তু ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। তাদের কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা চলছে। 20 থেকে 30 লক্ষ মহিলা কিন্তু আরও নতুন করে টাকা পাবে। ওইখানে নিচে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন আছে, টাকা কবে ঢুকবে। তো বুঝতেই পারলেন যাদের কিন্তু ইতিমধ্যে আন্ডার প্রসেস কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে। অন্নপূর্ণা পোর্টালে খোলার পর বিভিন্ন মহিলাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস শো হচ্ছে। কিছু কিছু মহিলাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ, অনেকেরই আবার রিজেক্ট, আবার অনেক মহিলার আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন শো হচ্ছে। যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা ঢুকে গিয়েছে, যদি টাকা না ঢুকে তাহলে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকবে। আর যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের আবেদন বাতিল করা হয়েছে। আর যদি আন্ডার প্রসেস থাকে তাহলে বুঝবেন তথ্য যাচাই বা ভেরিফিকেশন চলছে, টাকা পেতে কোনো কিছুই আর করতে হবে না। আর যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন বাতিল হয়নি, কোনো কিছু ভুল থাকার কারণে আপনার আবেদনটি পুনরায় যাচাই করা হচ্ছে। তো বুঝতেই পারেন এখানে বলা হয়েছে প্রতিটি স্ট্যাটাসের মানে কি রয়েছে সমস্তটাই বলা হয়েছে। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, আর যাদের কিন্তু রিজেক্টেড রয়েছে তারা কিন্তু আবেদন বাতিল হয়েছে। আর যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে। আর ভেরিফিকেশন করার জন্য কোনো কিছু আপনাদের ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে না বা কোনো কিছু আপনাদের করতে হবে না। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আর যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা দেখাচ্ছে তাদের কিন্তু আবেদনটি বাতিল করা হয়নি, ভুল থাকার কারণে নতুন করে কিন্তু ভেরিফিকেশন চলছে। তো আপনাদের যেদিনে কিন্তু অ্যাপ্রুভ হবে পরবর্তী কিস্তি আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তো তারপর এখানে বলা হয়েছে 10ই জুলাইয়ের পর আবেদন করলে কবে মিলবে টাকা। তো যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেটা বলেছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নারী শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদ্রাও বসু সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন 10ই জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালের টাকা ঢুকবে কবে থেকে। তার উত্তর দিতে গিয়ে সচিব বলেন, আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পে বেশি সংখ্যায় মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যারা করেন তাদের প্রথমে অনুসন্ধান বা এনকোয়ারি হয়, এরপর ভেরিফিকেশন, এরপরে অ্যাপ্রুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পরেই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে
যারা 10ই জুলাইয়ের পর কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তো এখনো পর্যন্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশন চলছে। যদি আপনাদের যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনারা কিন্তু আবেদনটি অ্যাপ্রুভ হলেই আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসের ৩য় সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যখনই টাকা দেওয়া হবে, নতুন করে তাদের কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।